আসসালামু আলাইকুম সবাইকে। আমরা প্রান্তকে নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো এই মুহূর্তে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্ত রায় আমাদের সাথে যুক্ত আছে। তো আজকে একটু প্রান্তর সাথে একটু কথা বলবো, বিকজ আমরা যখন প্রান্তদের ব্যাচে যখন আমি বিশেষ করে ট্রেনিং করাচ্ছিলাম, তখন আমি বেশ কয়েকজনকে অ্যাক্টিভ দেখি। আছে বেশ কয়েকজন খুব অ্যাক্টিভ ছিল এবং খুব হার্ড ওয়ার্কার পার্সন ছিল। তো তার ভিতরে প্রান্ত একজন। তো আজকে জাস্ট ওর সাথে কথা হলো যে কতটুকু কাজ কিভাবে এগোচ্ছে, এই কথা প্রসঙ্গে আজকে আমরা চলে আসলাম একটা ভিডিও করতে। তো আমরা একটু প্রান্তর কাছ থেকে শুনে নেব যে সে আসলে কিভাবে নিজেকে এই সাকসেসের স্টার্টিং পয়েন্টে আসলে পা রাখলো। আমরা তার কাছ থেকে কি কি বিষয় জানতে পারলে পরবর্তীতে নতুন যারা আছে তাদের জন্য কি কি পদক্ষেপ যদি আমরা ফলো করি তার মতো করে, তাহলে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে একটু কথা বলবো। তো সাথে থাকবেন সবাই। চলে যাচ্ছি প্রান্তর কাছে। প্রান্ত, যদি একটু পরিচয় দিতেন সবার সামনে। নমস্কার। আমি প্রান্ত রায়। আমার বাড়ি হচ্ছে চিতলমারির, বাগেরহাট জেলা চিতলমারিতে। আমি লেখাপড়ার জন্য থাকি গোপালগঞ্জে। তো আমার ফ্রিল্যান্সিং করার কোনো ইচ্ছাই ছিল না দাদা। একটা সময় তো মনে করেন যে এই বিষয়ে জানতামই না, ফ্রিল্যান্সিং মানে কি এইটাই জানতাম না দাদা। আচ্ছা। মানে তো এই ইউটিউবে একদিন ফ্রিল্যান্সিং সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখি প্রথম একটা ভিডিও আসছে, ইংলিশের একটা ভিডিও। পরে দেখি আপনার একটা ভিডিও আসছে। আচ্ছা। হ্যাঁ। তো এইটা আমি জানতাম না যে এ, এই আইটিতে আমাদের গোপালগঞ্জ থেকেও আপনাদের কোর্স করে। হুম, হুম, তো ওইখান থেকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখার পরে ওই ভিডিও কাটিয়ে দিছি। কাটিয়ে এটা দেওয়ার পরে পরে আমি ভাবতেছি কি যে আহ, আসলে তো মানুষ অনেক জায়গায় টাকা দিছে, প্রতারণা হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় মনে করেন যে কোর্স করছে, কাজ কাজ করি নাই, মানে পাই নাই, হুম, এরকম হুম। একটা পর্যায়ে চলে আসছে। জি। পরে আমি যে কোনো একটা আইটিতে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে দাদা আমি আহ 4টে আইটিতে ভর্তি হয়েছি। চারটা। এই যে আপনারটা ধরে 5টা আর কি। ঠিক আছে, হুম। কোর্স ওই যে অনলাইনে কোর্স বলে না, কোর্স কিনছিও। আচ্ছা। তো একদিন এই যে আমার একটা ফ্রেন্ড আছে আপনার কাছে, প্রথম পেজে ভর্তি ছিল, ওই যে সুজন। হ্যাঁ, ইয়েস। খুব চিনছি হ্যাঁ। চিনছি চিনছি চিনছি। তো ও হচ্ছে সুজন, আমার হুম হুম। ফ্রেন্ডের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। সুজন, এখন অনেকদিন পরে মনে পড়লো সুজনের কথাটা। খুব হ্যাঁ, ভালো একজন ব্যক্তি। হ্যাঁ, খুবই হ্যাঁ, ভালো। ভালো ভালো হুম লোক একটা সুজন ভাই। হুম। এখন পরে দেখা যাচ্ছে কি যে আমি তো এমনি কিছুটা বুঝতাম না, পরে ওইখানে দেখে টেকে একা একা গিগ টিক মানে ক্রিয়েট করছিলাম, সবকিছু একা একা করছি। হ্যাঁ। তো এখন দেখি কি দাদা, আমার গিগের ইমপ্রেশন আসে একটা। ক্লিক আচ্ছা মনে করেন যে সারা মাসে মনে করেন একটাও নাই। এখন আচ্ছা মনে করেন আমি তো ছাড়িয়ে দেবো। আমার পিসি বানাইছিলাম বহুত সাদা দাদা, বুঝছেন। আচ্ছা। কিন্তু পিসি টিসি বিক্রি করে দেবো, এরকম হুম। একটা পর্যায়ে চলে গেছিল, আমি পিসি বিক্রি করবো। আচ্ছা। হ্যাঁ, আমারে 35,000 টাকা দাম বলে গেছে। 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছিল আমারে। তো তিন অ্যাডভান্স হাজার দিয়ে টাকা গেছে? অ্যাডভান্স 3,000 টাকা দিয়ে গেছিল। এবং সেই টাকা দিয়ে আমি একটা কিনছিলাম দাদা, কম্বল কিনছিলাম। সে সময় শীতকাল, বুঝছেন দাদা। কম্বলই সম্বল। যাই হোক, হুম। খুব ইন্টারেস্টিং লাগছে, কন্টিনিউ করেন। হুম। সেই টাকা দিয়ে আমি একটা কম্বল কিনছি। কম্বল আচ্ছা। কিনে পরে মেসের বিদ্যুৎ বিল বাকি ছিল। মেসের বিদ্যুৎ বিল টাকা দিলাম 500। এই দিয়ে এটা আমার কাছে টাকা নাই। হ্যাঁ। পরে আমি গেছি হলো ইসে, গোপালগঞ্জের চৌরঙ্গি নামে একটা আছে। ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পরে পরে ওই যে যার ফ্রেন্ডের ফ্রেন্ড, সেই হুম ফ্রেন্ডের হুম। সাথে আমার দেখা হয়েছে। সুজন হ্যাঁ। মন্ডল, হ্যাঁ। আর হুম। সুজন মন্ডলের যে বন্ধু ছিল, যার মাধ্যমে আচ্ছা। সুজনের দেখা হয়েছে। দেখা হয়ে যাওয়ার পরে তারপর বলতেছি কি বন্ধু, পিসি তো বিক্রি করে ফেলতেছি। হ্যাঁ, এর অ্যাডভান্স দিয়ে গেছে, ওরও আমি খাওয়াবো ওই টাকা দিয়ে। হ্যাঁ। তাই সে আমি বলছি, বন্ধু চটপটি খাবি নাকি? হুম। ঠিক আছে, আমি তো মনে হয় গোপালগঞ্জ ছেড়ে চলে যাবানি বাড়ি, এরকম একটা পর্যায়ে চলে গেছিল দাদা। আচ্ছা। গোপালগঞ্জ ছেড়ে বাড়ি চলে যাবানি। এখন যদি তুই যদি কিছু খাস তাহলে খাবি, বিসি টিসি সামনে মাঠ মনে হয় চলে যাবে, এরকম একটা পর্যায়ে চলে গেছিল। আচ্ছা। কারণ ও কাছে কেন ছাড়বি, কেন বিসি বিক্রি করবি কেন? হুম হুম। হ্যাঁ, ও আমার অনেক হেল্প করছিল, বলতেছে কি যে টাকা নিছিস নাকি? আমি বলছি, 3,000 টাকা নিয়ে গেছে, কম্বলেরটা কিনছি, কারেন্ট বিল দিয়েছি 500 টাকা। ঠিক আছে, আর কয় টাকা যেন আছে, তুই কিছু খালি খা, সামনে মাসে চলে যাবো। পিসি নিতে আসবে মনে কর, টাকা দিয়ে পিসি নিয়ে যাবে। আর গান টান শুনলি তো শুনে এসেছি, সময় গান টান শোনা যেত। পিসি দিয়ে বক্সের কি সে বেশ হুম একটা। হুম। পরে ও কাছে কি দাঁড়া, আমার একটা ফ্রেন্ড আছে, ও ঢাকা জন্য কোন জায়গায় কোর্স করে। হ্যাঁ। হুম হুম। তা আমি করছি কি যে, বন্ধু আর মনে কর করিস না, ঠিক আছে, আমার মনে কর আর ইচ্ছেই নাই। 3 দেশের ডায়েটিতে যখন ক্লাস করছি, বন্ধু আমার আর তুই আমার আর ফেরা দিস না, আমার আর কোনো ইচ্ছে টিচ্ছে নাই। এখন মনে কর আমি বাড়ি যাব, বাড়ি যেতে এই বড়টা গেট টের করবো। হ্যাঁ, আচ্ছা। আমাকে তো গেট টের আছে, গেট টের করার একটা চিন্তা ভাবনা করছিলাম। পরে করছে বন্ধু লাস্ট একটা চান্স নে।
তো এই তোর মনে কর যদি ইয়া না হয়, তাহলে তুই মনে কর তোর টাকা আমি ফেরত দেবো। মানে ও জানছে যে আপনারা বলে কাজ ধরাই দেন হাতে ধরায়। আচ্ছা, তা তার আমি মানে ওই এক মিনিট। তার মানে ও হচ্ছে আপনাকে মানে গ্যারান্টি দিচ্ছে ও নিজেই। আমাদের হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি ওই দিচ্ছে যে কাজ না পাইলে টাকা সে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে ও আমাদের বেস্ট ক্যারেন্টি গ্যারান্টি সে দিচ্ছে। যাই হ্যাঁ হোক, হ্যাঁ সেই ব্যক্তিটাকে খুব দেখা দরকার আসলে, যে মানে এতটা সে গ্যারান্টি দিচ্ছে। হুম। তারপরে বলতেছে কি যে ওরা তোরে কাজ ধরায় দেবে। তাহলে আমি আচ্ছা বলছি কি যে বিদেশির সাথে কাজ ধরায় দেবে, এটা এবারে কেমন? হ্যাঁ, আচ্ছা আমি তুই দেখ তোরে মনে কর যে 3-4 মাসের ভিতর কাজ ধরায় দেবে। আচ্ছা হ্যাঁ, পরে দেখা যাচ্ছে কি যে আমি ওর সাথে নাম্বার আনলাম, নাম্বার এনে ভাবলাম কি যে শেষেটা ট্রাই করে দেখি। আচ্ছা, যেটা লাস্ট হাতে ট্রাই। কম্পিউটার বেসছি সেই কম্পিউটারে কম বলে তোরে শুয়ে হ্যাঁ। আমি ওই বাইরে ওই বন্ধুরে দিলাম SMS। বন্ধু আচ্ছা। বললাম যে বন্ধু কি অবস্থা, কি দেখি এখন তুমি কি ফ্রি আছো, আমি কি তোমার সাথে 5 মিনিট কথা বলতে পারি, বা যখন হুম ফ্রি থাকবা হুম। তখন আমাদের আমার একটু নক দিতে, আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধু। তা ও বাড়ির সাথে সাথে আমার কল দিছে। আচ্ছা। ওইটা দেখে আমি হুম। পরিচয় দেওয়ার পরে পরে কল দিয়ে বলতেছি কি, হ্যাঁ বন্ধু, আমি বলছি কি বন্ধু এরকম তুমি কি, বন্ধু বলতে এটা এটা হচ্ছে কার সাথে কথা হচ্ছে? সুজনের সাথে, ও সুজনের সুজনের নাম্বার সাথে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম। সময় রাত্রে সেই কম্বল গায়ে দিয়ে কিন্তু দাদা। মানে সুজনের ফ্রেন্ড হচ্ছে আপনার ফ্রেন্ড, তার হ্যাঁ মানে হ্যাঁ, আপনার যে ফ্রেন্ড, ওনার নামটা একটু মেনশন করে দেন। হলো হচ্ছে অমিত বালা, ওর নাম অমিত। হচ্ছে। আচ্ছা, তার মানে আপনার ফ্রেন্ড হচ্ছে অমিত, আর অমিতের ফ্রেন্ড হচ্ছে সুজন। দ্যাট হুম মিনস হুম আপনি ডিরেক্টলি এবার হচ্ছে সুজনের সাথে কথা বল, যেহেতু ফ্রেন্ডের ফ্রেন্ড, তার মানে সে আপনার ফ্রেন্ড, হ্যাঁ রাইট? হ্যাঁ। তো ও আচ্ছা কিন্তু সেই সময় আমার থাইতে কোনো কিছু খাই নাই। ও বলতো "তোর আচ্ছা কিছু খাইন লাগবে না, তুই আচ্ছা। নাম্বার নিয়ে আগে কথা ক, কথাবার্তা করার পরে তুই ইনকাম করলি তো সেইটা দেখাবো আমি। সুজনের নাম্বারটা দিয়ে দিছে, এই তো? হ্যাঁ, সুজনের নাম্বার দিছে, ফেসবুক আইডির লিঙ্ক দিছে। ওকে, ফাইন। আমি ভাবলাম কি সরাসরি তো একজনের নাম্বারে ফোন দেয় কি ঠিক হবে, আগে ফেসবুকে একটু পরিচয়টা দিয়ে নই, পরে আচ্ছা। দেখা যাচ্ছে নাম্বারে ফোন দেওয়া যাবে না। হুম হুম পরে ফেসবুকে আমি মেসেজ রিকোয়েস্ট দিলাম যে বন্ধু আমি এরকম অমিতের ফ্রেন্ড, হুম। তো তোমার সাথে একটু কথা আছে, আমার খুব জরুরি কথা, যদি তোমার সময় থাকে আমার একটু 5টা মিনিট সময় দিতে, তাহলে আমি একটু কথা বলতাম। আচ্ছা। হ্যাঁ, পরে বলতে ও সাথে সাথে সুজন আমার কলই দিছে। ওকে। হ্যাঁ, কল দিয়ে বলতেছে যে হ্যাঁ বন্ধু বলো। তো আমি বলতেছি বন্ধু এরকম বেস্ট কেয়ার আইটি তো আমি মেলা আগে একটা ভিডিও দেখছিলাম, ওইখানে আর কি কৃষি কৃষি কাজ শেখায়। হুম। হ্যাঁ, তা সে আমার কাছে কি যে ও সেই সময় বলতেছে তুমি গিগ টিক দিছো, আমার বলতেছে আমি গিগ দিছি। বেসিক প্রাইস কত দিছো? তো সে আমি বলছি কি $5, $15 আর হলো $30 এরকম একটা কি যেন দিছিলাম আর কি। আচ্ছা। ও বলছে কি বন্ধু আমরাই একটা কাজই করি $150, $300, $250। গ্রেট গ্রেট গ্রেট। হ্যাঁ, সঠিক কথা। এখন হুম এখন হুম। আমি বলছি কি কো বন্ধু। হ্যাঁ, কয় আমি কাজ পাঁচ কর ডলারই বলো। আমি আমি $5 পাই না, সে গল্প দেয় $150, এই তো? $150 কি আমি ওর কাছ থেকে আমি সর্বনিম্ন কাজ করি $150, আমি 300 $350 কাজ করি। আচ্ছা। হ্যাঁ, আমি বলছি বন্ধু কি কো, হুম। কিভাবে সম্ভব? আর তুমি কাজ পাইছো কেমন? কাছে কি বন্ধু আমি কোর্স করার 27 দিনের পরে কাজ পাইছি। রাইট। হ্যাঁ, হুম। তো সে আমি বলছি কি ওর কাছে কি বন্ধু, তো আমি তো একটু কাজে ব্যস্ত আছি, তো তোমার সাথে আমি দিনের বেলা কথা বলবানি। আমি আচ্ছা। ঠিক আছে বন্ধু। তো হুম। আমার সত্যি দিনের বেলা নক দিছে, তখন 2:30টার মতন বাজে, 2টের সামথিং বাজে এরকমের। ওই সময় কল দিছে, দেখি সুজন কল দিছে, সুজন কল এই দিয়ে আমি এই যে এই যে রাতটা গেল আপনার, যে হ্যাঁ রাতে মেসেজ হয়েছে সকালবেলা কল দেবে, এই রাত কি ঘুম হইছে? কারণ দাদা আমার তিনশো বিষয় ডলার তো আমার বিষয়টা জন্য হচ্ছে এই, বিশ্বাসই হতো না। না না, এক হিসাবটা তো এটা যে আপনি $5 গিগ দিছেন, পাঁচ হ্যাঁ ডলারের অর্ডারই পান না, আর সুজন হ্যাঁ আমার আপনার গল্প দেয় $300 মিনিমাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই ওকে। আমি তো সেইটা হিসেবে মিলাতে পারতাম না, বুঝছেন দাদা। আচ্ছা তাই আচ্ছা আমি আচ্ছা। ভাবতাম ফেসবুকের এমন কি কাজ যে $300 কাজ দেবে। হ্যাঁ, পরে যাই হোক আমি দিয়ে ডিটেলস শুনে নিই। পরে সুজনের সাথে বহুত কথা হলো এইসব বিষয়ে। হ্যাঁ, সুজন বললো কি বন্ধু যাও হোক, তুমি তোমার সবকিছু বললে, তো তোমায় এই কোর্সটা তুমি কেনো, এই কোর্সটা তুমি মানে করো। হ্যাঁ, তুমি আশা করি একদিন আমার কথা মনে করবা। আচ্ছা। হুম, তারপর ভাবলাম কি শেষেরটা চেষ্টা করে দেখি, বুঝছেন দাদা। আচ্ছা। তখন মনে করেন যে আমার একটা মোবাইল ছিল, বুঝছেন দাদা। হুম। হ্যাঁ, সেই মোবাইলটা বিক্রি করলাম 1300 টাকা। 4,500 টাকা তো ম্যানেজ করতে হবে। এখন না করে তো আপনার ফোন দেওয়া যাবে না, আপনার 3,000 ইনাম আছে না, কিভাবে কেমন কি করবো। আচ্ছা এখন প্রথমবার সবকিছু জড়াইয়ে আনতে আনতে টাকা পয়সা দিয়ে ম্যানেজ হলো 2700 টাকা। আচ্ছা বাদ থাকলো 300 টাকা দাদা। তিনশো আচ্ছা টাকার জন্য 2 দিন আপনারা কল দিতে পারিনি দাদা, বুঝছেন। পরে মানে আর 1,000 টাকা মা দেওয়ার কথা বলছিল, মানে 300 টাকার জন্য মাঠে দিয়ে 1,000 টাকা আনছি, আর হলো 2600 টাকা, 3700 টাকা হলো মোট হয়েছিল। আর 300 টাকা ম্যানেজ করতে পারিনি বলে 2-3 দিন আমি কল দিতে পারিনি, খালি ডায়ালেনে রাখছি দাদার এই কল দেবো ওই কল দেবো। হ্যাঁ, পরে যে কোনো কায়দায় এক দাদা আইছিল আমার কাছে বেড়াতে আমার বাসায়। হ্যাঁ, পরে দাদার সবকিছু বললাম, দাদা কাছে কি কি কও, 300টার জন্য বাইরে গেছে, উনি 500 টাকা 500 টাকা দিল আমার, ইস। বুঝছেন দাদা। আচ্ছা। উনিও 500 টাকা দিল। হ্যাঁ, টাকা দেওয়ার পরে আমি বলছি কাছে গিয়ে তুমি সমস্যা নাই, তুমি কোন দিতে পারলে দিবা, না দিতে পারলে দিবা না। হ্যাঁ,
তো উনিও আগে একটু অনলাইনে কাজ বাজ করতো, ওই যে যে দেখা যাচ্ছে কি যেন ওই যে দাদা ওই ইটি করে না, ওই যে অ্যাপ্লাই ট্যাপ্লাই করে না বাজারে, ফটোকপি হ্যাঁ হ্যাঁ, টপি, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। উনি ওই ধরনের অনলাইনে কাজ বাজ আবেদন করতো। টাবেদন করা, যে ফটোকপি মেশিনের চাকরির ইয়ে যেন। আবেদন, হ্যাঁ ওইসব কাজ, উনিও তেমন একটা সচ্ছল ছিল না বুঝছেন দাদা। আচ্ছা। হ্যাঁ মোটামুটি ওই পরের এসে কাজ করতো তো, হ্যাঁ পরের এসে কর্মচারী ছিল। তো সে উনি আমার হুম 500 টাকা দিল, আমি বলছি কি দাদা, তুমি তোমার লজ্জায় ফেলাই দিলে, তুমি হলো আমার বাসায় আইছো, তোমারে মনে করো আমারও খাওয়াতে আমারও আপ্যায়ন করতে, হুম। তুমি মানে 500 টাকা দিলে, দাদা আমার 300 টাকা হলে মানে তুমি 200 টাকা নাও। হ্যাঁ তা উনি আমার দিক বড় বড় চোখ করে তাকায় বললো, তাই বলে আচ্ছা তাড়াতাড়ি 500 টাকা একটা ঢুকে রাখলাম। আচ্ছা এবার এবার দিলাম দাদা আপনারে ফোন। হ্যাঁ সেই সময় 12 ব্যাচের ক্লাস হলো 4টে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ এবার আপনারে ফোন দিলাম, ফার্স্ট বার ফোন আপনি রিসিভ করলেন না। নেক্সট বার ফোন দিলাম, আপনি বললেন কি যে আমি বাড়িতে, তো আপনার সাথে পরে কথা কথা বলবানি। আচ্ছা। কি করবো, টাকা পয়সা গোছায় না দাদা, ও বাড়িতে গেছে। আহ, পরে কি করবো ভাবতেছি কি যেন গেছি চা খাতে। হ্যাঁ হুম। চা খাইতে এবার বলছি কি দাদারে যে আম্মা মনে করো যে কথা কবো এবার যে আম্মা। আচ্ছা হ্যাঁ যেমনি বললাম যে দাদা আমার আপনি বাঁচান দাদা, আমি পুরো দেয়ালে ফিট থেকে গেছি, আমার আর মনে করেন মরা ছাড়া কোনো গতি নেই। সেমনি দাদা কি হয়েছে? বলো বলো বলো। এই সময় আপনি হলো বাড়ির ছিলেন। হ্যাঁ আচ্ছা আমি বললাম দাদা আমার বাড়ি এইখানে, আমার নাম ইয়া, ঠিক আছে আচ্ছা। দাদা আপনার ক্লাসের ভিডিও আমি আগেও দেখছি, কিন্তু আপনার কোনো সন্ধান পাই নাই, কিন্তু মেলা কষ্টে আপনার সন্ধান পাইছি। এই অবস্থা দাদা, আমি আর সরাসরি বলতে পারি, আপনার সবকিছু বলার পরে আপনি হুম। মাঠে 3,000 টাকা নিয়েছিলেন, 1,000 টাকা কম নিয়েছিলেন আপনি আমার তাই কাছ থেকে। নাকি? হ্যাঁ আপনি আমারে বলছিলেন কি দেন, আচ্ছা। যে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার 3,000 টাকা পাঠাই দাও, সবকিছু বললাম। আমি বলছি, দাদা এরকম তো ইসে পড়ছে দাদা এখন আমি। এখন আপনি যে এই কথাটা বলে দিচ্ছেন সবার সামনে, হ্যাঁ, এতে করে কি, এতে করে সব পাবলিক যদি এরকম পন্থা অবলম্বন করে, আপনি না তো দাদা আমার এ, সিচুয়েশন তো সবকিছুই বললাম, আমি কোন পর্যায়ে আপনি আমি। তো 4,000 টাকা ম্যানেজ করছেন দেওয়ার জন্য, কিন্তু হয়তো সিচুয়েশন বলাতে হয়তো বা আমি বলছি 4,000 টাকা দেওয়ার দরকার নাই, তাই তো? আপনারে বলছিলাম, তা আপনি আচ্ছা। বলছিলেন কি যে ঠিক আছে 1,000 টাকা তুমি রাখো, আমার 3,000 টাকা দিলে হবে না আমার আপাতত। পরে আমি আচ্ছা বলছি, কি আমি বলছি, দাদা ঠিক আছে দাদা, আমি 3,000 টাকা পাঠাই দিচ্ছি। তখন হলো ক্লাস তিনটে চারটে চারটে হলো আমি ক্লাস করছি, তিনটে ওভার আচ্ছা হয়ে গেছে, চারটে। পরে আমার গ্রুপে অ্যাড করে দিলেন। তখন আমি গ্রুপে ঢুকে, আমি তো গ্রুপে ঢুকে দেই কি 250, আচ্ছা 280, আচ্ছা $300, হ্যাঁ সবাই দিই পোস্ট। হ্যাঁ পরে আমি মানে ফাইবারটা কিভাবে কাজের স্কিল আমি দেখি কি যে না আসলেই এটা $300 $250 কাজ কিভাবে করে। হ্যাঁ পরে আপনার আমি ফোন দিয়েছিলাম ফিরে বাড়ি, পরে বলছি আচ্ছা। দাদা ভাই কি আমি কি গিগ ডিলিট করবো? না হুম। না না না, গিগ ডিলিট করো না, গিগ ডিলিট করো না, গিগ এখনো দেওয়ার পরে তারপর ডিলিট করতে হবে, আপনি মানে বললেন। হ্যাঁ হ্যাঁ, আমি রাইট। আচ্ছা দাদা ঠিক আছে। হ্যাঁ পরে আপনার একদিন এসে জুমে আমি যখন ক্লাস আমি দেখালাম আপনারে, আপনি বললেন কি যে এতে কাজ হবে না, এই গিগ পুরো বাদ দিতে হবে। হ্যাঁ আচ্ছা। তাহলে আমি বললাম বললাম কি এত টাকা দিয়ে কোর্স টোর্স কিনে দাদা পুরো বাদ দিয়ে যাবে। হ্যাঁ মানে আমি তো সব চারটা, আগের 4টা কোর্স করার পরে যে হ্যাঁ সম্পদ অর্জন করছি, যে নলেজ গ্যাদার করছি, সেই সমস্ত নলেজ দিয়েই আমি একটা গিগ করলাম, আর এই ব্যক্তি মাত্র 3,000 টাকা কোর্স ফি নিয়েই বলে যে আগে গিগ আগে ডিলেট গিগ করো। ডিলিট করতে হবে, সব গিগ রাখা যাবে না কিছু। আচ্ছা। তারপর আমি বললাম কি যাওয়াই হবে, ছাড়ি তো দিছিলাম। হ্যাঁ এবার যা ওই যে বলে 3,000, শুনি, হ্যাঁ। হ্যাঁ 3,000 হুম টাকা ওই যে অ্যাডভান্স দিয়েছিলাম না দাদা, ওই হুম। যে কম্পিউটার বেচার, হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে সেই 1,000 টাকা দিলাম। আপনি যখন আপনার বললাম আমরা পিসি তো বিক্রি করছিলাম, দেন আপনার মনে পড়েনি কি, আপনি বললেন কি যে তাহলে পরে সেইখান থেকে 1,000 টাকা আমি তাহলে দিয়ে দিছিলাম। হুম আচ্ছা আচ্ছা এরপরে ওই 1,000 টাকা দিয়ে দিলাম। পরে সে আর কিছু বললো না যে আমি কাজ বাজ শুরু করবো, সে একটা ভালো লোক ছিল বুঝছেন দাদা, আচ্ছা আচ্ছা। আমাকে বাসার কাছেই ছিল। মানে ওই কোর্সের 1,000 টাকা সেই মানে পিসিএল আর ফেরত দিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ ফেরত হ্যাঁ দিয়েছিলাম, হ্যাঁ, যাই হোক। কম্বল কিনছিলাম না দাদা। লস, হ্যাঁ ঠিক আছে। এখন পরে কি করবো, পরে এ, 3টে গিগ ছিল, গিগ দিন ডিলিট করে দেবো। আচ্ছা কয়দিন হইছে ভাবতেছি কি যেন এই কাজ আসে এই কাজ আসে, আবার এই কবে গিগ দিবানি, কবে এবারই কাজ পাবানি। পরে কষ্ট সবকিছু করলাম, করে দেখি কি এইখানে আসলে প্রত্যেক দিনই লোকজন পোস্ট দেয়, 250 300। আমি তখন টাকার হিসাব ক্যালকুলেটরে করতাম, রাইট। ঠিক আছে, কেউ যে পোস্ট দিলেই আগে ক্যালকুলেট হবে তো কত ক্যালকুলেটরে টাকায়। করতাম তাহলে আমিও তারপর ওই ওই আইডি গুলো দেখতাম যে এক এক মাসে কয়টা পোস্ট করছে, তাহলে কত টাকা হতে পারে। এখন দেখি হুম কি দাদা, হুম কেরোর 1 লাখ, কেরোর 80,000, হুম কেরোর 60,000। হুম হুম। হ্যাঁ এইভাবে একজনের পোস্ট। হ্যাঁ পরে হচ্ছে কি দেখি যাওয়াই হবে, শাড়ি তো দিছিলাম, দাদা যখন বললো, দাদা তো সবকিছু বললাম, বললো এইবারই লাস্ট চান্স। পরে ক্লাস শেষ করলাম, ক্লাস শেষ টেস করার পরে পরে তো দেখি কি যে গুরু সাপোর্টের বিষয়টা দেখলাম আর কি দাদা। হুম এখন দেখি কি জুমে ঢুকে দেখি যে
কোনো বড় ছোট নাই দাদা, যে আমি $250 কাজ পাইছি, $300 কাজ পাইছি, আমার সময় নাই। মানে দেখি কি যারাই ডাক দেয়, যে এই থাকে, সবাই সবার যেন আমার ফেসবুকে এই সমস্যা হয়েছে, আমার আইডিতে এই সমস্যা হয়েছে, সবাই দাদাও আছে, আবার এও এরা হেল্প করতেছে, ও এরা হেল্প করতেছে। হ্যাঁ, এখন অবশ্য জুমের মনে করেন যে মাঝে মধ্যে যাওয়া হয়, আসলে মনে করেন কাজের একটু চাপ থাকে তো দাদা। হুম। মানে সত্যি কথা একটু জুমে একটু কমই যাওয়া হয়, কিন্তু আমি যখন যখন প্রচুর মনে করেন যে যার কাছে গেছি তার সাথে তার কাছ থেকে হেল্প পাইছি একবার তো। মনে করেন যে আপনি আপনি রয়েছেন অফিসে, আচ্ছা। মনে পড়ে দাদা ভোরে, ভোরে মনে করেন যে বৃষ্টি হয়, সেদিনকে ঝড় নাকি হয়েছিল। যাই হোক বিদ্যুৎ ছিল না, আমি বললাম কি দাদা, হ্যাঁ কি, দাদা আমার তো মিটিং করতে হবে, আর আমি তো অফিসে। দাদা কি হয়েছে? হ্যাঁ, তা মিটিং করতে হবে। কোন দিন আমি তো অফিসে, আচ্ছা লিঙ্ক দেন। তখন দেখি আপনার অফিসের ইয়ে আইছে, পেছনে এসি, আমি বললাম দাদা তো আচ্ছা। অফিস করবো। হুম। পরে সেই সময় দাদা মিটিং করে দিল। এমনি দেখা যাচ্ছে কি যে দাদা এখানে আমি তো দেখা যাচ্ছে মোটামুটি এখন একটু পারি দাদা, বুঝছেন, কিন্তু আমি কিন্তু আসলে ওরা কি কথা বলে, মানে কেমন ভাবে বলতেছে, কি বলতেছে, আপনি যখন মিটিং করছেন আমি খালি আওরে শুনছি। আমি দেখি দাদা, দাদা কি কয়, দাদা কিছু পাবে না। হ্যাঁ, পরে দাদা দেখি যে কি কি বুঝে দাদা আবারই আনসার দিচ্ছে, কিন্তু আদৌ এই কি বলতিছে তারা, মানে দাদা মানে সব ভাষা। আপনার কনফিউশনে লাগছিল যে বায়ার কি বলছে এটা আমি বুঝতেছি না, আর দাদা বুঝতেছে কি না, দাদা কখন আনসার করে, বিষয়টা এরকম ছিল তাই আহ, তো, কিন্তু দাদা যখন আবার পরে একটু পরে আনসার দিচ্ছে, এর মানে আমি, মানে দাদা ইংলিশ তো সব ইংলিশ কিন্তু এক টাইপের বলে না তারা। না, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু কোন টাইপের কিভাবে বলতেছে আমি খালি তাকায় থাকতাম, আপনি যখন কথা আমাদের বলতেন। আমাদের দেশে যেমন সাপোজ এলাকা ভিত্তিক বাংলাগুলো আলাদা, যেমন ধরেন চিটাগাংয়ের ভাষা আলাদা হতে পারে, নরসিংদীর ভাষা আলাদা হতে পারে, বগুড়ার ভাষা আলাদা হতে পারে, গোপালগঞ্জের ভাষা একরকম, বাগেরহাটের ভাষা একরকম, তাই না? ঠিক হুম হুম তেমনই হচ্ছে ইউএস বা ইউকের এদের একটা প্রভিন্স থাকে, স্টেট থাকে, এইগুলোর ভাষাগুলোও একরকম গুলো হয়। সো কারো ভাষা ইজিতে বুঝতে পারলেও অনেকেরই ভাষা ইজিতে কিন্তু বোঝাটা ডিফিকাল্ট, হুম হুম। এটা স্বাভাবিক একটা আর খুব জিনিস। কিছু কিছু আছে তো খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বলে। হ্যাঁ, কুইক হ্যাঁ, তো বলে। বোঝাই যায় না, পরে তো খালি রাইট। আপনার আপনার মুখের দিকে আমি তাকায় থাকতাম, দাদা কি বলে দেখি শুনে। পরে দাদাই আনসার দিচ্ছে, আবার এসে বলতেছি ইয়েস ইয়েস। হ্যাঁ, পরে তো এরপরে একদিন আপনারে নক দিলাম, সাথে সাথে আপনি আসলেন, বিদ্যুৎ চলে গেল আপনার। হুম। পরে দিলাম বাইরি নক, হাসান ভাই নক দিলাম, সাথে হুম। হুম। সাথে হাসান ভাই আসলো। আচ্ছা। হ্যাঁ, কিন্তু দাদা সত্যি কথা বলতে কি যেন দেখা যাচ্ছে কি যেন ক্লাস ইউটিউবে বহুত আছে দাদা, আমি কিন্তু বহুত দেখছি দাদা। ঠিক রাইট, আছে, রাইট। নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য বহুত দেখছি, কিন্তু সাপোর্টটা হচ্ছে দাদা মূল বিষয়। হ্যাঁ, এইখানে হচ্ছে কি যে আপনি দেখা যাচ্ছে কি আমি একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করা, ক্লায়েন্টের মিটিং এ ডাকিয়ে এনে কিভাবে কাজ নেওয়া, কিভাবে কাজ নিতে হয়। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে কি যে গিগটা কিভাবে দিলে র্যাঙ্ক ভালো করে, রাইট। অথবা কিভাবে গিগ ব্যানারের এসইও করতে হয়, এগুলো কিন্তু আমি দাদা এইখানে এসেই বুঝছি যে ব্যানারেরও এসইও আছে। আচ্ছা। ব্যানার যে প্রোভাইডার যে এসইও করে, এটা শুধু আপনি এইখানে এসে ঠিক পাইছেন, এগুলো তার মানে এসইও। আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে আমি তো কোর্স আগে 4টা করছি, তো এখানে সে বোঝা গেছে যে আসলে শেখার অনেক কিছু অনেক কিছু অরিজিনালি আছে। রয়ে গেছে, তাই হুম তো? হুম। এই যে যে গিগের ভিতরে এতগুলো টিয়া আছে, ফাংশন ইস্যু। হ্যাঁ। ফাংশন আছে, এইগুলোই যে আমি কি কি দিছি তখন জানি না। পরে দেখলাম কি এর ভিতরে তো অনেক, তাহলে আমি ভুল করছি যে এই কিওয়ার্ড রিসার্চ করতে কিওয়ার্ড ভাবে দিতে হয়। তারপর এই যে গিগের যে ডিসক্রিপশনটা, হুম। এটার হুম। ভিতরেও কিওয়ার্ড রাখতে হয়। রাইট। এবং ব্যানারটা এসইও করতে হয়। হ্যাঁ, এবং গিগ রিসার্চ করতে হয় কিভাবে, গিগ এই জায়গায় এইখানে কম্পিটিটর এসে, রিসার্চ। হ্যাঁ রাইট। এইখানে রিসার্চ করতে হয়, এইখানে এসেই জানছি দাদা। তবে আমি তো দাদা ছাড়ি দিতে চাইছিলাম, তো দেখা যাচ্ছে কি যেন সৃষ্টিকর্তা আর দেখা যাচ্ছে কি দাদা আপনাদের সাপোর্টে আমি এখন দাদা মোটামুটি ভালোই দাদা, গত মাসেও মোটামুটি আপনার আশীর্বাদে আমি ভালো ইনকাম করছি। এখন যদি আমি দাদা এইটুকু এখনো যেটুকু আছি না কেন, আহ, আমি মোটামুটি ভালোই আছি দাদা। যাক, ঠিক ভালো আছে। গল্পটা শুনবো আপনার। অনেকক্ষণ ধরে আপনার গল্পটা আসলে আমি শুনতেছি, আমার খুব ভালো লাগতেছে। আশা করি আম, আপনার এই ভিডিওটা যারা দেখতেছে অবশ্যই সবাই মনোযোগ দিয়ে আসলে শুনবে, এবং আমি মনে করি মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই সবার একটা ইন্সপায়ারেশনটা আসলে বাড়বে, এবং অনেকে কিন্তু মজাও পাবে। হ্যাঁ। তো অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় না যে লাইফের কিছু গল্প শুনি, জীবনের গল্প,
তো আসলে আপনার এই ফ্রিল্যান্সিং সফলের যে এতটুকু গল্প আমি আসলে খুব খুব মনোযোগ দিয়ে শুনলাম। এতটা মনোযোগ দিয়ে আসলে আমি কোথাও কখনো শুনি নাই। কথাটা আমার খুব ভালো লাগলো। আশা করি আমাদের সাথে যারা ভিডিওটা দেখছে সবারই ভালো লাগবে। তো এখানে একটা জিনিস দর্শক যারা আছে তাদের বিষয়ে উদ্দেশ্যে বলি যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস গুলো সে হাসতে হাসতে বলে গেছে। তো হাসতে হাসতে বলে গেলেও বিষয়টা আসলে কিন্তু অনেক কষ্টের ছিল। যেমন হচ্ছে সে হচ্ছে 3-4টা জায়গায় যখন ট্রেনিং করছে। এটা আমি কিন্তু জানতাম না, আমি আজকেই তার কাছ থেকে জানতেছি। হ্যাঁ, আর আসলে সচরাচর আমাদের স্টুডেন্ট যারা আছে ওনাদের সাথে এই ব্যক্তিগত গল্প করার মতন সময় আসলে থাকে না। হ্যাঁ, জাস্ট কাজের কথা। এই জন্য আমি দেখেন অনেককে বলে দিই যে ভাই আমাকে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে, মেসেজ দিবেন অবশ্যই দিবেন, যে কোনো সময় দিবেন। যতবার না রেসপন্স করি ততবার দিবেন মেসেজ, আমার আপত্তি নাই, কিন্তু দেওয়ার পর আপনার কাজের কথা বলেন। দাদা কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, আমার বউ কেমন আছে, বউয়ের বোন কেমন আছে, এগুলো জিজ্ঞেস করার দরকার নেই। খাইছেন কিনা জিজ্ঞেস করার দরকার নেই। দাদা আছেন, আসি দাদা আমার এই প্রবলেম, সাথে সাথে সলিউশন দিয়ে দেবো, সাথে সাথে ফোন কাটতে হবে। বিষয়টা হচ্ছে এরকমই। হ্যাঁ, কারণ আমার বিষয়টা থেকে কম কথা হইলেও যেন আমি সবাইকে টাচে রাখতে পারি। একজনের সাথে আমি 10 মিনিট 20 মিনিট ধরে কথা বললাম, ওদিকে 5জন সাপোর্ট পাইলো না, বিষয়টা এরকম হওয়া উচিত না। এনিওয়ে, তো আজকেই তার গল্পগুলো আমি শুনলাম। তো সে সেখানে উল্লেখ করছে যে পিসিটা বিক্রি করে দিছে। কারণ ওই দিন যদি ওই পিসি যে যার কাছে বিক্রি করছে উনি যদি টাকা নিয়ে আসতো তাহলে হয়তো পিসিটা নিয়ে চলে যাইতো, তাই না? উনি কিন্তু টাকা নিয়ে আসে নাই, মাত্র 3,000 টাকা দিয়ে গেছে অ্যাডভান্স। 2-3 দিন পরে পুরো টাকা দিয়ে পিসি নিয়ে যাবে। সে পিসিটা বিক্রি করে দিচ্ছে কখন? যখন মনে হলো যে না, অনলাইন থেকে এই ফ্রিল্যান্সিং বা এই ধরনের যত 3টা 4টা আইটি থেকে কমপ্লিট করছি, আমার দ্বারা কিছু হলো না, দেন আমি পিসিটা বিক্রি করে দিচ্ছি। এবং পিসি বিক্রি করে সেই টাকাটা যখন মানে আমি নিতেই কৃতজ্ঞ। এক হচ্ছে তার অমিত 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 বালা দাদা আমার ভদ্রলোক, friend। অমিত বালা ভদ্রলোকের কথা বললো, ওনার কাছে ডেফিনেটলি আমাদের স্টুডেন্ট সুজন। আর সব থেকে বেশি কৃতজ্ঞ থাকবো যে ব্যক্তি 500 টাকা লাস্টে ওনাকে আহ, মানে ওনাকে দিয়ে হেল্প করলো। আশা করি আহ, প্রান্ত এই 500 টাকা কোনোদিন শোধ হবে না। না না দাদা, এই 500 টাকা তো শোধ হবে না। আমার মনে আছে আমিও একজনকে আসলে খুবই সামান্য কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং এ সফল করলেও সে একদিন সুন্দর একটা কথা বলে যে দাদা আপনার ওই টাকা আমি কোনোদিন শোধ করতে পারবো না, আমি দাদা ওই ঋণী 1,000 রয়ে যাব। টাকার কথা আমি মাঝে হ্যাঁ, মধ্যে ভাবি, আবার ওই কি না দাদা আবার মাইন্ড না করবে না, না। ওইটা ওইটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। ওগুলো তো জানেনি, আমাদের আইটিতে যোগ দেওয়ার পরে তো বুঝতে পারতেছেন যে আপনার ডিসকাউন্ট দেওয়া 1,000 টাকার বিষয়টা তো বুঝতেই পারছেন যে আমরা শুধু 1,000 টাকায় সীমাবদ্ধ না, আমরা আরো অনেক জায়গায়। সেটা পরে আসি। তো ওই যে 500 টাকা যে দাদা আপনাকে দিছিল, ওই টাকাকে ওই 500 টাকা শোধ কিন্তু আমি আর আমার নিও জায়গা নাই থেকে দাদা, বলি আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। সে কোনদিন নিও নাই আর। না, ওই 500 টাকা আপনি তো 500 টাকাটা নোট দিলেও ওই সময়ের যে 500 টাকার ভ্যালু সেটা দাদা আপনি ওই কোনোদিন শোধ ওই করতে সময় তো পারবেন। মনে করেন যে ওই সময় যদি 50 টাকা করে দিত তার তো আরো 50,000 টাকার রাইট। কাজ। তার মানে ভ্যালুটা বুঝতে হবে, নট এ অ্যামাউন্ট অফ টাকা। হ্যাঁ, যে ওই হুম। ভ্যালুটা আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। না 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 হ্যাঁ, না, এটা সত্যি কথা তো দাদা, হ্যাঁ। যাই হোক, পিসি বিক্রি করে দিচ্ছে। তারপরে হচ্ছে মানে ধার করে করে 4,000 টাকা কষ্ট করে গুছায় বেস্ট কেয়ার আইটি থেকে অ্যাডমিশন নিছে। এবং অ্যাডমিশন নেওয়ার পর তার সফলতার গল্পটা আপনারা সবাই শুনলেন। তো এটা আসলে চারটিখানি বিষয় না। হ্যাঁ, সে হয়তো হাসতে হাসতে বলছে, কিন্তু আসলে হাসার কাহিনী না, এটা অনেক কষ্টের একটা গল্প। যে সে কেমন করে একটা জায়গা থেকে আস্তে 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 করে উঠে আসলো। এটা স্ট্রাগল না করলে হয় না। আমি প্রথমে ভিডিওর প্রথমে কিন্তু একটা জিনিস বলছি আপনাদের যে আমি কয়েকজনকে লক্ষ্য করতাম যে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে। তার ভিতরে হ্যাঁ প্রান্ত একজন, আরো অনেকেই ছিল, তার ভিতরে প্রান্ত একজন। কিন্তু যখন কথাটা বলছিলাম যে প্রান্ত খুব হার্ড ওয়ার্কার পার্সন আমার কাছে মনে হয়েছে, ঠিক তত কখনো জানতাম না যে তার পিছনে এই গল্পগুলো আছে। তো এই গল্পগুলো সে যখন বললো আর আমি প্রথমে যখন বললাম সে হার্ড ওয়ার্কার, দুটো দেখেন কম্বিনেশনটা এক, অর্থাৎ মিলে গেছে। কারণ কি, তার চোখে মুখে মনের ভিতরে হয়তো এরকম স্বপ্ন ছিল যে আমি 4-4টা জায়গা থেকে কমপ্লিট করে আসছি, ট্রেনিং করছি, কিছুই হয় নাই, মনে হচ্ছে এখানে হব। এবং সবাই যখন এখানে পোস্ট করতেছে কাজ পাইছে, আমরা সবাইকে তাদের কংগ্রেস করতেছি, তো এগুলো দেখে দেখে তার কিন্তু ইন্সপিরেশনটা আরো বেড়ে যায়। তো স্বাভাবিকভাবে নতুন যারা ফ্রিল্যান্সিং করতে আসে, আমাদের আজকের এই ভিডিও বা প্রান্তর এই লাইফ স্টাইলটা বা লাইফ স্টোরিটা বা আমরা মাঝে মধ্যে যে পোস্টগুলো দিই, পোস্ট কিন্তু সব পোস্ট দেওয়া হয় না, খুবই 1% 2% পোস্ট দেওয়া হয়। তো এই পোস্টগুলো কিন্তু মানুষকে ইন্সপায়ার করে। হ্যাঁ, আসলে ভিডিওগুলো যে এখন তৈরি করছে এগুলো সব আপনাদের ইন্সপায়ারেশনের জন্য, যে কেউ হতাশ হয়ে গেলে বা নতুন কেউ আসতে চাইলে ওয়েলকাম করতে গেলে বা এই ক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো কিন্তু তারা খুব ইফেক্টিভ কাজ করে, যে কাজটা আসলে প্রান্তর করে গেছে।
তো আমি মনে করি শুধু এইটা না, এখানে কষ্ট করে সে একটা জায়গায় এসে মানে হাল ছেড়ে দিছে, পিসি বিক্রি করে দিতে, ঠিক সেই জায়গা থেকে এই যে দুইজনের কথায়, তার ফ্রেন্ড অমিত আহ, আর হচ্ছে সুজন, ওনাদের কথায় উনি আবার রিটার্ন আসে, এবং রিটার্ন আসার পর কি হয় আপনারা সবাই দেখতে পারতেছেন। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আসলে মানে আবারও আবারও অ্যান্ড অ্যাগাইন আরেকবার চেষ্টা করে দেখেন, হয়ে যেতে পারেন আপনিও প্রান্তর মতন। এমনই টার্ন ওভার আপনার লাইফেও হয়ে যেতে পারে। তো সুতরাং আসলে কোনো জায়গা কিন্তু শেষ না। আপনি যেটাকে শেষ মনে করতেছেন, হতে পারে ওইটাই আপনার শুরু। যেমনটা প্রান্তর বেলায়, প্রান্ত কিন্তু শেষ করে দিছে। ফ্রিল্যান্সিং তো দূরের কথা, পিসি রাখবে না, পিসি সেল সেল করে সেই টাকা আরেকজনকে খাওয়াইতে গেছে। ঠিক সেই জায়গা থেকে সে যদি আবার আরেকবার চেষ্টা করতে পারে বা চেষ্টা করে, তাহলে ওই যে আরেকবার চেষ্টা করছে ওইটা তার স্টার্টিং পয়েন্ট। এর আগে যা করছে সেগুলো কোনো স্টার্টিং বা এন্ডিং কিছুই ছিল না, হাওয়া, ফাঁকা। সো তার প্রান্ত যে জায়গা থেকে শেষ করছে, ঠিক সেই জায়গা থেকে সে কিন্তু আবার শুরু করছে। তার মানে ওটাই তার আসলে শুরুর জায়গা। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, হতে পারে আপনার জীবনে প্রান্তর মতো এমনও গল্প হয়ে যেতে পারে, এবং অনেকেই কিন্তু এরকম আছে। তো যাই হোক, অনেক কথা শুনলাম, অনেক মোটিভেশন শুনলাম। আমরা একটু প্রান্তর স্ক্রিনটা যদি প্রান্ত একটু শেয়ার করেন, আমরা যদি একটু দেখি, এতই তো গল্প দিলেন, আসলে আপনি ইনকাম করছেন কিনা একটু দেখে যাই। আমাদেরকে জাস্ট একটু, আপনি হচ্ছে আপনার কত কয়টা অর্ডার কমপ্লিট করছেন, আপনি কি কি কত কত অর্ডারে ছিল, এবং এইটুক দেখালেই চলবে আর কি, বেশি লাগবে না। যাই হোক, আপনার স্টার্টিং পয়েন্ট, আপনি মোটামুটি প্রায় $300, $299 মতো ইনকাম হয়ে গেছে, তাই তো? আপনার কত কত ডলারের আপনি অর্ডার পাইছিলেন? আর আমি পাইছি 70, 100, 50। হ্যাঁ। আচ্ছা, তারপরে আগে দাদা, একটু অ্যাক্সেস দেন। আমার হচ্ছে কি যে আমি আউট অফ ইসে নিয়ে গেছিলাম, বুঝছেন জি, দাদা। আমি বুঝতে পারছি, মানে সেটা নিয়ে কথা অনেক বলবো। ফাইবার থেকে অনেক আপনি জাস্ট আর্নিং করছেন 299, মানে $300 মতন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে $100, আবার $15 টিপ দিছে, তাই তো? আর- টিপসও দিছে, $100 কাজ করার 15, $24, $56, $60 এরকম। যাই হোক, অনেকগুলো কাজ আপনি করছেন এখানে, অনেকগুলো কি মানে জাস্ট অল্প কয়েকটা কাজ করছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে, ধরেন $300 আপনি ফাইবার থেকে ইনকাম করছেন, কিন্তু সব অর্ডার কি ফাইবারে নিছেন, নাকি ফাইবারের বাইরেও আপনি না দাদা, অর্ডার ফাইবারের নিছেন? বাইরে আমার অর্ডার ছিল। আর আমি ইসের কাজও করছি এইখানে, গোপালগঞ্জে অনেক কোচিং এর কাজ ধরা আছে আমার। হ্যাঁ, অনেক আচ্ছা। কোচিং এর বিজ্ঞাপন দিচ্ছি আপাতত। আরো দেখা যাচ্ছে কি যে না, ওটা তো ওটা ওটা তো হলো কি কি বলে, লোকাল জব, তাই না? হ্যাঁ, লোকাল লোকাল জব, লোকাল অর্থাৎ ভাবে আপনি আছি। যে এইটা অ্যাডস জাস্ট একটা ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইন যে এক্সপার্ট হয়েছেন, এই জন্য অনেকে আপনার কাছে আসতে, যারা জানে যে প্রান্ত হুম, একজন ডিজিটাল মার্কেটার এবং সে অ্যাড ক্যাম্পেইন পারে, তাই হয়তো লোকাল অনেক বিজনেসম্যান বা বিজনেস ওনার যারা আসে, তারা আপনার কাছে আসে যে প্রান্ত, আমার তাহলে এই কোম্পানি বা এই প্রতিষ্ঠানের একটা হুম, বিজ্ঞাপন চালায়, তাই তো কথা? এরকম হুম, কাজ হুম। আমাদেরও আসে, স্বাভাবিক। এবং আপনি কাজ শিখতে পারলে বাংলাদেশের অনেক অনেক কাজ পাবেন। ভালো কথা মনে করছেন। আপনি যদি বিডি জবসে যান, সেখানে গিয়ে যদি সার্চ করেন যে ডিজিটাল মার্কেটার লিখে, আপনি দেখেন প্রচুর থেকে প্রচুর পরিমাণে সেখানে জবের অপরচুনিটি আছে, কিন্তু আসলে ডেডিকেশন লোকটা কিন্তু সেখানে নাই, এবং কিন্তু খুব ভালো স্যালারিতে। এবং স্বাভাবিক, আপনি যদি বাংলাদেশের 4-5টা কোম্পানির কাজ করতে পারেন কন্টিনিউয়াসলি, কেউ যদি আপনাকে 15,000 টাকা করেও যদি স্যালারি দেয়, তাও দেখেন প্রায় 60-70 হাজার টাকা কিন্তু এখান থেকে ইনকাম করা যায়। সো বাংলাদেশে এই কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমাদের কাছে অনেক অনেক কোম্পানি, ছোট ছোট কোম্পানি, মিডিয়াম সাইজের কোম্পানি, অনেকেই আমাকে বলে যে একটু ভালো লোক দেন। আমি বিভিন্ন লোক বিভিন্ন সময় এঙ্গেজ করে দিই। এরকম গল্প আরো আছে। তো যাই তো হোক, এইখান বায়ার থেকে এখান আমি থেকে একটা জিনিস বলেন তো প্রান্ত, এখান থেকে বায়ার, ফাইবার থেকে বায়ার কত ডলার আপনি বাইরে ইয়ে নিছেন, অর্ডার নিছেন? আহ একটা নিছিলাম। ওইখানে আমার দিছিল কত ইউরো, একটাই দিছিল দাদা 400 ইউরো। আচ্ছা। ও হ্যাঁ, মাথায় আছে, ওটা বাইরে নিছিলেন। হ্যাঁ, জি হ্যাঁ। জি জি, মনে আর পড়ছে। একটা দিছিল আমারে আহ, আহ, 300, 350 রিয়াল মনে হয় দাদা। তিনশো রিয়াল? পঞ্চাশ হ্যাঁ, রিয়াল। রিয়াল। ওটা সৌদি আচ্ছা। আরবের কাজ করছিলাম।
আচ্ছা। ওইটি আমার সরাসরি বিকাশেই পেমেন্ট করছিল। অন্যান্য বিকাশে পেমেন্ট করা যায়। হ্যাঁ রেমিটেন্স হিসেবে এটা রেমিটেন্স চলে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ বিকাশে না, দিলে। হুম। এরপরে আচ্ছা, ইনসেনটিভ আসে নাকি? ইনসেনটিভ আসে নাকি বিকাশে দিলে? এক্সট্রা না কোনো না না টাকা? না না হয়েছিল কি দাদা, ও হ্যাঁ। মানে ওইখানে উনি যেখানে কাজ করছিলাম ওর পাশে বাংলাদেশের অনেক কাজ করতো, ঠিক আছে। ও তারপর ওইখানে পাবনার একটা লোক ছিল। হ্যাঁ, আচ্ছা, তার এখন মাধ্যমে যে পেমেন্ট করাইছে, বুঝতে তার পারছি। মাধ্যমেই পেমেন্ট করছিল। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা। উনি আমার বলছিল যে না, আমার এখানে তো অনেক বাংলাদেশি লোক থাকে, তো আমি তাদের সাথে যোগাযোগ করে দেখি আপনার অন্য কোনো ওয়েতে টাকা পাঠানো যায় নাকি। তারপর আমি বলছি কি যে এরকম লাইক বিকাশ, ইয়া টিয়া এইগুলা। তো সে আমি বুঝতে বলছি পারছি, ও না ওইখানে ও ইউরো দিয়ে দিচ্ছে, আর সেই ব্যক্তি হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে হ্যাঁ পেমেন্ট করে দিচ্ছে। হ্যাঁ টাকা দিয়ে দিছে। তার মানে পরে উনি হ্যাঁ হ্যাঁ, বলেন। 350 রিয়াল দিছিল। হুম। পরে কাজ শেষ করার পরে ফিরে দিছিল 200 রিয়াল। হ্যাঁ, পরে 3,200। বলতেছে কি যে পরে আর দিছিল। পরে ওনার একটা ইসে অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল সামান্য একটু, ওই যে একটা রেস্ট্রিক্টেড করে দিছিল ওইখানে, ওই যে করতে হয় সাপোর্টে। হুম হুম হ্যাঁ, হুম। তো সাবমিট ওইটা করে করতে হয়। দিছিলাম, ওইখানে দিছিলাম আমার 50 রিয়াল, মানে আহ, 50 হয় 50 রিয়াল। আচ্ছা। হ্যাঁ, এরপরে আরেকটা ইসের কাজ নিয়েছিলাম, একটা হুডি কোম্পানির কাজ নিয়েছিলাম ফাইবার থেকে। ওইটা আর কি ভাবছিলাম তো ফাইবার অ্যাকাউন্টে ঝামেলা হয় কিনা, মানে ওইটা যে কোনো সিস্টেমে মনে করেন যে বাইরে নিয়ে আইছি। পরে হুম। ওরটাইতে নিছি হলো উম, আহ, আহ, 200, হ্যাঁ 200-র মতো মনে হয় নিছিলাম দাদা, 200 USD নিছিলাম। হ্যাঁ, ওইটা সরাসরি ব্যাংকেই দিছিলাম। তাহলে তো অন অ্যাভারেজ কি আপনি উম $1,000 মতো বাইরে নিছেন? আমার ডলার মতন না। ও আরেকটা ক্লায়েন্ট ছিল। হুম, হুম। উনি আমারে আহ, হ্যাঁ আরেকটা ক্লায়েন্ট ছিল, ওনার অ্যাড ক্যাম্পেইন সবকিছু রেডি করা ছিল, ঠিক আচ্ছা আছে, ওনারা শুধু দেখভাল করছিলাম। তা উনি আমার প্রথম দিছিল $50, ঠিক আছে দাদা। আচ্ছা। প্রথম $50 দিছিল, ভাবছি কি আমি মনে হয় কাজ বাজ পারি না। হ্যাঁ, আচ্ছা প্রথম $50 দিছিল, ওনারা আর কি ফেসবুক থেকে ম্যানেজ করছিলাম। আচ্ছা। হ্যাঁ, ওনারে বলছিলাম যে এরকম এই সমস্যা, এইগুলো আছে, ওনারে দিয়ে দিয়ে অনেক দিন ধরে স্ক্রিনশট ওনার খালি ইনবক্সে দিচ্ছি, দিয়ে দিয়ে মনে করেন যে ওনারে কনভিন্স করার চেষ্টা করছি। পরে উনি রাজি হলো, রাজি হয়ে ভাবছে কি যে আমি বলছি আগে তুমি কাজ করাও, কাজ করানোর পরে যদি না হয় তাহলে মনে করি আমার টাকা দেওয়া লাগবে না, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, পরে উনি দিয়েছে 50 USD দিয়েছে। পরে হুম উনি কাজ করছে, কাজ বাজ করার পরে তো সে পরে আমি মনে করছি কি যে আমার একটা টাকা টাকার কথা বলছে যে কাজ করলে অনেক উনি বলতেছে যে থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক সুন্দর উপকার হয়েছিল, টপ টিমাইজ করে দিছিলাম, হুম হুম অডিয়েন্স গুলো টিয়া করে দিছিলাম। হুম হুম। পরে উনি প্রথমে দেওয়ার কথা বলছিল $120। হ্যাঁ, আচ্ছা। পরে দিছিল পরে পরে বলছে কি যে $150 দিয়ে দিছিল আমারে। তাতে মোটামুটি দাদা এই কাজ যদি আমি ফাইবারে নিতাম, তা দেখা যাচ্ছে কি আমার মোটামুটি ফাইবারটা আচ্ছা, আরো আমরা র্যাঙ্ক। আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি পুরো ডলারে হিসাব করি, তাহলে বাইরে, ফাইবারের বাইরে আপনি কত ডলার নিতে পারেন আনুমানিক? একটা মৌখিক একটা যোগ করে আপনি বলেন। ইউরো এক দিছিল হাজার তো না বললেন। হইলেও দেওয়া যাচ্ছে কি কাছাকাছি দাদা। 1,000 না হলে আমরা ধরতে পারি, তাহলে কমাই ধরলে আমরা 800 ধরলাম, তাই হ্যাঁ তো? হ্যাঁ, তা তো হয়েছে দাদা। আমার মনে হচ্ছে 1,000 বা 900, 950 কাছাকাছি হয়ে গেছে। কারণ হুম, ইউরোতে কিন্তু ডলারে কনভার্ট করলে কিন্তু ডলার আরো বেড়ে যায়, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানে তো অনেক ইউরো আছে আপনার। এনিওয়ে, সেটা কথা না। কথাটা হচ্ছে, যাই হোক, মোটামুটি হচ্ছে ফাইবারে যে $300 আমরা দেখতে পাচ্ছি, এটা জাস্ট ফাইবারে। কিন্তু আপনি বেশিরভাগ বায়ার, আমি যতটুকু জানি, আপনি হচ্ছে মিটিং করেন আর ধরে ধরে বাইরে নিয়ে চলে আসেন। হ্যাঁ হুম। হ্যাঁ এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে আমাদের হ্যাঁ। বর্তমানে। হ্যাঁ। যাই হোক, তো সবকিছু মিলে আপনি মোটামুটি এখন একটা ভালো আর্নিং এ চলে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার আসলে অনুভূতিটা কি? কারণ হচ্ছে আপনি বিগত 4টা জায়গা থেকে আপনি আমি স্ক্রিনটা স্টপ করে দিই, হ্যাঁ? বিগত 4টা জায়গা থেকে আপনি আম, আসছেন। সেই জায়গা থেকে কি আর্নিং হয়েছে না হয়েছে আপনি ভালো জানেন। তো এখানে হচ্ছে আপনার আর্নিং যখন আসা শুরু করছে, এবং আপনি যখন ডিরেক্ট বাইরে পেমেন্ট নিয়েছেন, তার মানে সাথে সাথে আপনার টাকা চলে আসছে ব্যাংকে, তাই না? সাথে সাথে ইনস্ট্যান্ট। হুম হুম, তো এই হ্যাঁ এই দাদা। এই যে টাকাটা ইনকাম করা শুরু করলেন ফ্রিল্যান্সিং থেকে, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল বা কেমন লাগতেছিল? দাদা নিজের যখন টাকা উঠাতে যাই না, হুম মানে টাকা যখন আত্মিক গুণী ভাবে হুম। কি এই টাকাগুলো কি সবই আমার। হ্যাঁ, মানে তখন ওই মানে গুণী এর ভাবে কি সবই তাহলে আমার, এই টাকা দিয়ে আমি কি আর করব? আমি ইসের পরে হলো আগে যাই হলো খাইতে, আগে বিরিয়ানি খাবো, তেহেরি খাবো, আচ্ছা, কাঠি একটু টাঠি আগে খাবো। বলতেছিলেন যে আপনি খাইতে গেছিলেন, তার মানে কি আপনি টাকাকে আজকালকে ভিতরে টাকা উদ্যোগ দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকা দিছিলাম দাদা এই ও, যে টাকা গত উদ্যোগ দিলেই আপনি খাইতে চলে যান? একা একাই যান না সাথে কেউ যায় দাদা? সামথিং রং মেবি, দাদা হয়তো হাসতেছে, তার মানে কিছু একটা আছে এটা। যাই হোক, এটা পরে আমরা আস্তে আস্তে জানবো। তো উম
আপনি কি মনে করেন যে আপনি সফল? হ্যাঁ দাদা, আসলে আমি সফলই দাদা এক হিসেবে। ওকে। ঠিক আছে। তো আপনি কি মনে করেন যে আপনার যুদ্ধ আমি কি এখানে শেষ হয়ে গেছে, নাকি আরো শিখতে হবে, আরো জানতে আরো হবে? আরো আরো জানতে হবে, আরো শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। মূলত হচ্ছে কি যে দাদা, এই আসলে সবাই আমরা প্রত্যেকেরই বুঝছেন দাদা। রাইট। আসলে এখান থেকে মনে করেন যে সবারই এটা হচ্ছে কি আমি বা অমুক তমুক নিজের একটা স্কিল রাখতে হবে, যে আমি সাপোর্ট দেখা যাচ্ছে কি দাদা, এই যে আপনি আমারে বললেন যে তোমার মিটিং করে দেবেন, আপনি আমারে বললেন 9টার সময় মিটিং করে দেবেন, আমারে বললেন এখন অমুক আপনার 9টার সময় বলো দাদা আপনার একটা মিটিং করতে হবে। কারণ দাদা আপনি ব্যস্ত থাকতেই পারেন, দেখা যাচ্ছে কি আপনি আমার মিটিং এ থাকবেন, আরো 5 জন বলতে পারে। তো সেক্ষেত্রে মনে করেন এখানে সবাই সবার কাজ উসুল করে নিতে হবে দাদা, কথা হচ্ছে তাই। রাইট। রাইট, যে এক্স্যাক্টলি। আহ, দাদা আমার একটু রাগ হওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না, কষ্ট পাইলে কিছু হবে না, যদি করে নিছো তবে পাবে কিছু একটা, কথা আছে না। হ্যাঁ, এখানে কষ্ট পাওয়া যাবে না, রাগ হওয়া যাবে না। দাদা আমারে নক দিচ্ছে না, দাদা আমারে বলো 9টার সময় আমার নক দিচ্ছে না। হ্যাঁ, আমার নিজে থেকে দাদা বলতে হবে। হুম। তা হয়তো ব্যস্ত আছে, কিন্তু এখানে হচ্ছে কি দাদা, সাপোর্টটা হলো মূল বিষয়। প্লাস ইউটিউবে বহুত আছে, কিন্তু আসলে মনে করেন কিভাবে এগোয় নিয়ে যাবে এতে সিক্রেট আছে, যেগুলো মনে করেন এখানে এসে জানছি গিগের বিষয়ে। এগুলো তো আর ইউটিউবে ভেবে দিবে না, ইউটিউবে ভেবে তো সরাসরি সেক্ষেত্রে ব্যাপার। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে ইউটিউবে অনেক ভিডিওই থাকে, কিন্তু সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং এ সফল হওয়াটা যায় না বললেই চলে, তাই না? তো সেক্ষেত্রে সাপোর্ট বেসড আইটি কেমন দেয় সেটা আপনার কাছে কি মনে হলো? বিকজ অফ আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে অন্য আইটির, সো এই আইটির সাপোর্টটা দেখে আপনার কাছে কি মনে হলো? একদম সাপোর্ট ফ্র্যাঙ্কলি বলবেন। সাপোর্ট সাপোর্ট এইখানে মনে করেন যে এইখানে সাপোর্ট পুষে কোনো কথাই হবে না। আমি এমন জায়গা ছিলাম, সেখানে সাপোর্টের কথা বললে বলছে কি যে বেটা আমার সংসার আছে, আমার এরকম একটা কথা বলছিল। হ্যাঁ, সেইখান থেকে আমি একবারে লিভ দিয়ে বার হয়েছিলাম। ওইখান থেকে লিভ নিয়েই বার হয়েছিলাম একদিনেই। হ্যাঁ, জাস্ট একটা গিগের কথা জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখানে সে আপনার আমার কাছে কি মনে হয় যে ওই ব্যক্তি যে বলছিল যে বেটা আমারও সংসার আছে, তো আমাদের কাছে মনে হয় যে আমাদেরও সংসার আছে, বাট আমাদের সংসারটাই হচ্ছে আমাদের আইটি, আমাদের সংসারটাই হচ্ছে অন্যদের সাপোর্ট হুম, বা দাদা অন্য আসলে মনে আমাদের করেন আমি স্টুডেন্টরা। আমি তো এক সময় কিছুই পারতাম না। আমি 2টা হোক 3টা হোক, আমি সরাসরি কল দিতাম, হুম। দাদা যাওয়াই পাইছি। হবে ওইখান থেকে তো আর মারতেই পারবে না, সর্বোচ্চ হুম। যদি বেশি কথা কথা তারপর কল দেবো। ঠিক আছে। ও, দাদা হ্যাঁ যাওয়া হবে, মনে করেন যদি কোনোদিন দেখা হয় সেই সময় দাদা ভুলে যাবে। হুম। আমি সরাসরি কল দিতাম, দাদা আমার মিটিং করতে হবে, দাদা আমি অফিসে, দাদা আমার মিটিং করতে হবে আমার। তারপরে এইখানে দেখা যাচ্ছে কি আমি সবার সাপোর্ট নিছি দাদা। হ্যাঁ, সবাই সাপোর্ট করে এখানে। দেখা যাচ্ছে কি বেস্ট ক্যারাইটিতে মূল হচ্ছিল সাপোর্টটা। আমি যে কোনো আইটিতে ছিলাম, যেখানেই ছিলাম না কেন, সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে দাদা। হ্যাঁ, আমার $300 আইছে বা আমার $200 আমার অর্ডার আইছে, আমার এটাই করতে হবে। আর একজন কি বলতেছে, ও ওটা আমার নাই। কিন্তু এখানে হচ্ছে কি যে আমি দেখা যাচ্ছে কি বেস্ট ক্রাইটির সবার কাছ থেকে হোক, আমি কিছু কিছু নাম আমি বলি দাদা, যেমন বেস্ট ক্রাইটির আপনি, তারপরে হাসান ভাই, সুব্রত দাদা, তারপরে আমাদের বেঁচে ছিল লিপন দা, এরপরে সাকিব, সাকিব আমার অনেক হেল্প করছে। হুম। এরপরে লিপন, সবাই মনে করেন যে আমি দেখা যাচ্ছে কি আমি একটা কাজ পারছি, তাকে দেখাই দিছি, তারা একটা কাজ পারছে দেখাই দিছে। এবং জুমে সবসময় জন্য অ্যাক্টিভ ছিলাম। হ্যাঁ, আমাদের যারা সিনিয়র পার্সন ছিলেন, তাদের ওনাদের কি কি কাজ বাজ কি কি সমস্যা ছিল সব দেখছি, আমরা জিজ্ঞেস করছি যে এটা কিভাবে করছে ওইটা। কিন্তু কখনোর জন্য ওরা বলি নাই যে আমার অর্ডার আছে বা আমি আমার সময় নাই, আমার অমুক নাই, আমার তমুক নাই। তারা বোঝাই দিয়েছে, তারা না পারলে বলছে কি যে এটা ওনার কাছে যাও, উনি ভালো করে পারবেন। এটা আচ্ছা। ওই কাছে পথ যাও, ওটা দেখাই পারবেন। দিছে। পথ দেখাই দেখাই দিছে, পথ দিছে। দেখাই হুম। দিছে মানে তারা আর কি যে মানে যদিও এক ব্যস্ত। একজন হয়তো এক এক সাইড এক্সপার্ট আছে, এই জন্য সে বলছে যে আমি এতটুকু পারি, এই বিষয়টা তো প্রবলেম, তাহলে হ্যাঁ এই হ্যাঁ, বিষয়ে ভালো এক্সপিরিয়েন্স উনার আছে, উনার কাছে ওনার যাও। আছে, হ্যাঁ এইভাবে দেখাই দিছে, কিন্তু কখনোর জন্য কেউ মুখ ফুরায়নি নাই, আমি এখনো পাইনি আসলে। বুঝছেন দাদা, এখন ফাইন। সাপোর্টটাই ক্লাস, সব জায়গায় সাপোর্টটাই মেইন, এইটাই। আর রাইট, বেস্ট ক্রিয়েটিভ এক্স্যাক্টলি। সাপোর্টের কোনো তুলনাই নাই। এক্স্যাক্টলি। আসলে কথা ওইটাই যে সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং এ সফল হওয়া আহ, যায়, মেবি যায়, আই ডোন্ট নো, বাট খুব ডিফিকাল্ট। আর খুব সহজে অল্প সময়ে সফল হতে গেলে অবশ্যই আপনাকে সাপোর্ট লাগবে, এবং এই সাপোর্ট মানে আপনি কি বুঝতেছেন আমি জানি না। এই সাপোর্ট মানে আসলে এর ভিতরে অনেক অনেক কিছু আছে। একজন মেন্টর, তাকে বুঝাই দেওয়া, একজন মেন্টর তাকে সেই পথে নিয়ে যাওয়া, পাশাপাশি নট অনলি মেন্টর, পাশাপাশি তার সহপাঠী যারা আছে, যারা একই বেজে থাকতেছে, বা তাদের সিনিয়র যে ব্যাচমেট যারা থাকছে, সবার একটা কম্বিনেশন
হেল্পফুল মনোভাবটাই হচ্ছে মূলত সাপোর্ট। আর আমাদের বিস্টকের আইটি নট অনলি আইটি, এটা একটা ফ্যামিলি। যেমন লিপন প্রান্তের কথাই বলতে হয়, তো প্রান্ত আর লিপন এই দুইজনকে আমি মাঝে মধ্যে এক করে ফেলাই, হ্যাঁ। তো এটা একটা ইস্যু আছে। লিপনের সাথে কথা বললাম, লিপনও কিন্তু লেভেল অন হয়ে গেছে, ও অনেক কাজ পাচ্ছে আর কি। দেখি লিপনের সাথে আমরা আর একটা ভিডিও বানায় নেবো আর কি। তো প্রান্ত যেমন আসলে বললো যে বেটা আমারও সংসার আছে, এই জন্য সে সাপোর্টটা পাইলো না। আর আমি মনে করি বা আমরা মনে করি যে আমাদেরও সংসার আছে, আর সেই সংসারটাই বেস্ট কেয়ার আইটি। হ্যাঁ, এখানে যারা আছে সবাই আসলে আমাদের সংসারের একটা সদস্য বা মেম্বার। এনিওয়ে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আসলে কথা শুনতে শুনতে অনেক দূর হয়ে গেছে। তো প্রান্ত, অনেক ধন্যবাদ আপনাকে, খুব বেশি ভালো লাগলো যে আপনি আসলে এত ক্রিটিক্যাল ওয়ের মাধ্যমে আপনি একটা ভালো জায়গায় এসে পৌঁছেছেন। এজন্য থ্যাঙ্কস গড, অলসো থ্যাঙ্কস সুজন অ্যান্ড অমিত, যারা আসলে আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছে। এবং ওই আপনার ওই দাদা, যে আসলে 500 টাকা হইলেও সেটা আসলে অনেক মূল্যবান একটা ভ্যালুয়েবল বিষয়, টাকা দিয়ে আপনাকে সেই সময় সহযোগিতা করে সে জায়গা পর্যন্ত আপনাকে পৌঁছে দিছে। আর বাকিটা আপনার পরিশ্রম, যেটা আমি নিজের চোখে আপনার দেখছি। এবং আপনার সফলতা চলমান আছে, এবং আমরা দোয়া করে আশীর্বাদ করি আপনার এই আহ, যে সফলতার চলমান প্রক্রিয়া, অর্থাৎ বায়ারের সাথে কমিউনিকেশন কাজ পাওয়াটা, এটা অগ্রগতি ধীরে ধীরে ইনক্রিজ হোক, আপনি একটা ভালো পর্যায়ে চলে যান এবং ভালো টার্নিং করেন, সেখান থেকে পরিবারকে কিছু দেন, আর সুন্দর করে একটা বিয়ে করে ফেলান। ঠিক আছে, বিয়ের টাকাটা যেন এখান থেকে চলে আসে, আমরা আশীর্বাদ করি। আর প্রান্ত, একটা জিনিস, যেহেতু আপনি বললেন যে সিনিয়র যারা আছে তারা আপনাকে সৎ সুন্দর করে পথ দেখাইছে, আহ, আপনাকে অনেক কিছু শেখাইছে, বুঝাইছে। তো আমাদের অনেক জুনিয়ররা আসতেছে বা আসবে, তো তাদের ক্ষেত্রে আপনার দায়িত্বটা কি আপনি মনে করেন? তাদের ক্ষেত্রে দায়িত্ব হচ্ছে কি যে এইখানে সবাই সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, এবং এইখানে আমরা কেউ করো না, আবার প্রত্যেকেরই এরকম একটা হুম। সম্পর্ক রাখতে হবে যে ও আমার ভাই, ও আমার বোন। হ্যাঁ, আর এইখানে দেখা যাচ্ছে কি যে ক্লাস করতে হবে। এবং এখানে যারা বড় ভাই ছোট ভাই দেখা যাচ্ছে কি যে কাজের ক্ষেত্রে সিনিয়র জুনিয়র, হ্যাঁ, সবার সাথে একটা ভালো কমিউনিকেশন রাখতে হবে। হ্যাঁ, আর সাপোর্ট না হলে আসলে কোনো কিছুই করা সম্ভব না। হ্যাঁ, একটা কথা আছে না, মানুষ ধরে মানুষ হতে হয়, এটা কি একটা কথা আছে জানো দাদা? এখন এইখানে আহ, অনেক কিছুই আছে যেগুলো আমি এখনো পর্যন্ত যখন মাঝে মধ্যে দাদা জমে যায়, কিছু কিছু সময় দেখি দাদা বুঝাচ্ছে, হুম মুভিকে হুম। এইটা কোনতে আনলো দাদা। হ্যাঁ, আচ্ছা, আমি মাঝে মধ্যে দিয়ে যাই যে এটা কোথা থেকে এই আসলো? পেজটা এই পিক্সেলটা দাদা, ওই যে কয়দিন আগে একটা ইয়া ঠিক করলেন না আপনি দাদা, একটা টু ফ্যাক্টরের কি জানো, ওই হ্যাঁ যে হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। হ্যাঁ, ওই যে আমি একটা বললাম প্রবলেম ছিল, মানে হ্যাঁ ডিজেবল ওইটা হয়ে কিন্তু গেছিল আমি সেটা। ফার্স্টই দেখতেছি। আমি কোন ভাবে যেন জুমে ঢুকছি, আমি ঢুকি দাদা এটা কি হয়ে গেল, আমি বলছি এটা তো ঠিক হবে না কোনদিন ক্রিয়েট, পরে দাদা হুম হুম। জানতেন চাপতি চুপতি। কারণ ওনারও কিন্তু একটা বড় প্রবলেম ছিল, এটা কিন্তু ঠিক করে দেওয়াতে কিন্তু উনি কিন্তু বাইরের কাজটা কিন্তু ক্যান্সেল হ্যাঁ ক্যান্সেল হ্যাঁ, করা কাজ, ক্যান্সেল হওয়া ওনার কাজ লেভেল কিন্তু হবে এরকম একটা রিটার্ন ইয়াতে। পাইছে, হ্যাঁ। ক্যান্সেল হয়ে গেছে কাজটা, মানে বাইরের হুম ক্যান্সেলেশন পাঠাইছে, উনি জাস্ট আসছে, আমি এটা ঠিক করে দেওয়ার পর তারপরে সেই কাজটা কমপ্লিট করছে। হুম। রাইট। পরে এইখানে আছে কি যে মূলত হলো কি জুমে জয়েন্ট থাকতে হবে, এবং সাপোর্ট আপনাকে সবাই দিবে। হ্যাঁ, বিশ্বাসটা আহ, রাখতে হবে, বিশ্বাসটা রাখতে হবে এবং ধৈর্য ধৈর্যটা রাখতে রাখতে হবে। হবে। রাইট, ধৈর্য রাখতে ধৈর্য হবে রাখতে কারণ হবে। কি দেখা যাচ্ছে কি দাদা, আমরা লেখাপড়া শিখে চাকরি বাদাই, যে আমি মাস্টার্সে পরীক্ষা দিচ্ছি দাদা। আচ্ছা। হ্যাঁ, তা আমার কিন্তু আসলে ফ্রিল্যান্সিং একটা নেশা হয়ে গেছে দাদা। এখন মানে রাইট। পিসির সামনে বসে আমি এই যে business.facebook.com দিতে পারলি, ওই business.facebook.com এটা না দিতে পারলি, আসি এমনি কাজ থাকুক না থাকুক আমার ফেসবুক ওপেন করে আমি business.facebook.com, এটা না দিতে পারলেই মনে করেন আমার ভালো লাগে না, বুঝছেন দাদা? এখন মানে কথা হচ্ছে আটকে কি যে গেছে, বিজনেস হ্যাঁ ডট ফেসবুক ডট কমে আটকে গেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, দাদা। মানে আগে শুধু ফেসবুক ডট কমই দিতাম, কিন্তু হুম, এখন ফেসবুকের আগে বিজনেস ডট কম দিয়ে হয় দিচ্ছি। এখন মনে করেন যে আহ, এইটার নেশা পেশা সবকিছু বানাতে হবে, ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, এবং স্কিল ডেভেলপ করতে হবে, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কাজে সবাই হেল্প করবে এখানে, সবাই হেল্পফুল অনেক। হ্যাঁ, আপনি যারাই বলেন না কেন সবাই খুব আপনি হেল্প হেল্পফুল। করবেন কিনা সেটা বলেন, নতুন যারা আসে তাদের আপনি হেল্প করবেন কিনা অবশ্যই নিজের অবশ্যই হেল্প করবো চেষ্টা, দাদা, জাস্ট অবশ্যই হেল্প এতটুকুই। করবো। আমারে আমার পার্সোনালি আমার নক দিক, অথবা আমারে যে কোনো ভাবে আমারে পর্যন্ত পৌঁছালে, আমি এই পর্যন্ত আমার কাছে যে যেই আমার দিক দিয়ে আমি যতটুকুন পারি দাদা, যে যেই হেল্প চাইছে না কেন, আমার দুইটা হোক তিনটা বাজুক, হ্যাঁ, বা রাত তিনটে চারটে যাই বাজুক না কেন, আমি উঠে আমি বলছি কি যে না এটাই ভাবে করেন ওইটাই ভাবে করেন,
আমি হেল্প করে আমাদের দিয়েছি আমার। একটা আম, রীতিনীতি হয়ে গেছে। সেটা হচ্ছে পরিচয় এরকম যে, হ্যালো ভাই, আমি অমুক বলছি, হ্যাঁ বলেন কি সমস্যা, বা কাকে চাচ্ছেন, কি কি দেখি। তখন বলে, ভাই আমি বেস্ট কেয়ার আইটি স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা বেস্ট আচ্ছা আচ্ছা, ক্রাইটেরিয়া, আচ্ছা, হ্যাঁ যে এইটাই দাদা, এইটাই এটা আমারে মনে বললেই করেন মনে হচ্ছে যেন সে আমার কত আপন, হ্যাঁ মানে এটা একজনের যে কথা। যে কেন, কি জন্য ফোন দিয়েছেন ভাই, চিনি না, কাকে চাচ্ছেন বা কি সমস্যা, যে বলছেন বেস্ট কেয়ার আইটির স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, তার মানে সে আপনার পরিচিত মনে হলো, আপনার হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির ওই সদস্য আমারে এরকম ফোন যে। দিয়ে বলছে হুম হুম যেরকম বেস্ট ক্রাইটি থেকে আমারে মনে করেন যে আমার নক দিছে, ভাই হুম। দেবদাস আপনার কাছে পাঠাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক যাই হোক। আছে, মানে তো আমি এটা বলছি আসলে ভালো লাগা, শুধু কাজের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা থাকে বিভিন্ন বিষয় নিয়ে। হ্যাঁ, বিভিন্ন, যেহেতু আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ করি, শুধু বাংলাদেশ না, আরো অনেক দেশের বাইরে থাকে, অনেক দেশে থাকে আর কি, অনেক দেশের থেকে, ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে ফিনল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরো নাম মনে নাই, যাই হোক অনেক দেশে থাকে। তো বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ইস্যুর কারণে ফ্রিল্যান্সিং ছাড়াও অন্যান্য অনেক তো সহযোগিতা লাগে, সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাইকে সহযোগিতা করে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আমরা এখানে শেষ করবো। আপনারা সবাই দেখলেন প্রান্তর আসলে উত্থানের যে গল্পটা সবাই শুনলেন, এটা আসলে গল্প বলা যায় না, এটা একটা স্ট্রাগেল। তো আমরা অনেকেই প্রান্ত থেকে ভালো অবস্থানে আছি, বা থাকতেছি। তো ও প্রান্ত যদি ওই জায়গা থেকে উঠে আসতে পারে, আপনি তো উঠেই আছেন, আপনি কেন পারবেন না, এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, বেস্ট কেয়ার আইটি সাদামাটা একটা জায়গা, এটা কোনো আর্টিফিশিয়াল বা রংচং মাখানো কোনো কিছুই নাই, একদম সাদামাটা একটা জিনিস। এই সাদামাটা থাকার কারণে আমাদের অনেক প্রবলেমও আছে। বেস্ট কেয়ার আইটি মাত্র 4,000 টাকা কোর্স করায়, কি করাইতে পারে 4,000 টাকায় বোঝা সারা। সো 4,000 টাকা ইজ নট এনাফ ফর গেট এনি কাইন্ডস অফ ইনফরমেশন, এনি কাইন্ডস অফ ট্রেনিং। সো দ্যাটস ওয়াই তারা কিন্তু চলে যায় 20,000 40,000 টাকা ভ্যালুয়েবল যে কোর্সগুলো সেখানে। বেস্ট কেরাইটি একটা জিনিস বিশ্বাস করে এবং একটা জিনিস করে, সেটা হচ্ছে বেস্ট কেরাইটি কোনো ট্রেনিং করায় না, বেস্ট কেরাইটি শেখায়, বুঝায়, জানায়, যার মাধ্যমে এক একটা ফ্রিল্যান্সার বেস্ট কেরাইটি তৈরি করে। বেস্ট কেরাইটি ফ্রিল্যান্সার তৈরি করে। সো দিস ইজ এ ফ্রিল্যান্সার ফ্যাক্টরি, এটা কোনো ট্রেনিং ইনস্টিটিউট না। ট্রেনিং ইনস্টিটিউট সেইগুলোই হয় যেখানে যাচ্ছেন, ট্রেনিং করাচ্ছে, ট্রেনিং শেষ, আসসালামু আলাইকুম, দেখা হলে কথা হবে, এই পর্যন্তই। বাট আমাদের ট্রেনিংটা একটা, মানে কি বলবো, একটা পার্ট মাত্র। ওটা একদম এক সাদামাটা একটা পার্ট মাত্র। এরপরে মার্কেট প্লেস যাওয়াটা হচ্ছে যুদ্ধ, যে যুদ্ধে আমরা সকলেই, সিনিয়র জুনিয়র সকলে মিলে সেখানে যুদ্ধটা করি, এবং করে ক্রমান্বয়ে আমরা কিন্তু এখানে এক একটা ফ্রিল্যান্সার তৈরি করে করে আমাদের ছেড়ে দেওয়া হয়, যারা এক একজন সফল ফ্রিল্যান্সার হয়ে অন্য আরো 10 জনকে মানে ফ্রিল্যান্সার তৈরি করার চেষ্টা করে। সো আমাদের টার্গেট ফ্রিল্যান্সার তৈরি করা, সেখান থেকে ডলার ইনকাম করে দেওয়া পর্যন্ত আমাদের কাছে থাকে। অর্থাৎ প্রান্তরে যে কথাটা বলা হয়েছিল, যে তার ফ্রেন্ড, যে ঢাকায় কোনো একটা আইটি আছে যারা হচ্ছে কি করে, হাতে কাজ ধরায় দেয় না, কি যেন বলছিল। হ্যাঁ হ্যাঁ, আর কাজ তোর ধরাই দেবে তাই বলছে। হ্যাঁ, কাজ ধরায় দে। তো আমরা আসলে এই কথাটা শুনতে শুনতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে কাজ ধরা দিয়ে তো তো শুনেছি, কিছুই হয় না। তো আমাদের টার্গেটটা কিন্তু আসলে ওইটা। এখন প্রান্তই জানে যে তাকে আসলে কাজ ধরাই দেওয়া হয়েছে না করাই দেওয়া হয়েছে, সেটা আপনারা আশা করি আর বুঝতে দাদা পারছেন। আমি একটা কথা বলির ভিতরে, জি। এই যে যে মার্কেটিং সিস্টেমটা না দাদা, ফেসবুকের মার্কেটিং, এটা যদি শেখা যায়, দেখা যাচ্ছে কি যেন কেউ যদি নিজের একটু ব্র্যান্ডিং করতে পারে, বা যদি কোনো শহর এলাকায় থেকে নিজের ব্র্যান্ডিংটা করতে পারে যে আপনি মার্কেটিং করেন বা আপনি ইয়েস, বিজ্ঞাপন দেন, ইয়েস, তাহলে এইখানেই আপনার অনেক কাজ পাওয়া যায় দাদা। আপনি কোচিং বলেন, কোনো এটা ডক্টরের ইয়া বাস্তব বলেন, কথা, আমি জানি হ্যাঁ, এটা কোনো বাস্তব কথা। কোনো এবং দোকানের শোরুম। আমি বলি, প্রান্ত আমাদের একটা অফিস ছিল, সেই অফিসে বসে অনেক সময় আমার কাছে বিভিন্ন ক্লায়েন্ট আসতো। তো সেখান থেকে, যাই হোক, এই গল্পটা পরে এক সময় বলবো, অনেকগুলো প্রায় 20-25টা ক্লায়েন্ট আমার হয়ে যায়। তো কারো 18,000 বিল, কারো 22,000, কারো 16,000, মানে 14,500 টাকা এরকম যেমন লাস্ট ছিল। তো এরকম 20 থেকে 22টা ছিল, কমন কন্টিনিউ চলতো। তো ক্যালকুলেশন আপনাদের, কারণ আপনারা তো রেডি থাকেন ক্যালকুলেশন করার জন্য প্রান্তর মতো। তবে তো এইখানে এখান থেকে এক- কিন্তু ভালো একটা রেভিনিউ আসতো, কিন্তু আসলে আমার কি হলো, মানে না ঘুমাইতে না ঘুমাইতে কোনো এক সময় আমার শরীরে ঘুম সাপোর্ট করতো না, ঘুম আসতো না, আর আমি ঘুমাইতামও না। এক পর্যায়ে গিয়ে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে গেলাম, এত পরিমাণ জন্ডিসে এত পরিমাণ চাপ দিল, ডাক্তার দেখালাম, ডাক্তার বললো আপনার দেশের বাড়ি কোথায়, চলে যান। মানে তার টেন্ডেন্সি ছিল যে তো মরছে, তো মরেই যাবে, তো বাড়ি গিয়ে মরুক, টানাটানি করা লাগবে না অন্তত। তো যাই হোক,
সেখান থেকে ফিরে আসার পর ডাক্তার কাছে গেলাম, ডাক্তার সব বুঝে বললে উনি আমাকে একটা কথা বললো যে, দেখেন, টাকা ইনকাম করে রেখে যাবেন, মরে গেলে ওই টাকা নিয়ে টানাটানি হবে, আপনার লাইফটা তো থাকলো না। সো ফার্স্ট আপনার লাইফ, দেন ওই টাকার মূল্যটা আপনি পাবেন। আসলে কথাটা হুম। ঠিক। নিজের দিকে খেয়াল রাখবেন, যারা আপনারা ফ্রিল্যান্সিং করেন, শরীর ভালো থাকবে তো অনেক কাজ করতে পারবেন, শরীর ভালো থাকবে তো যে টাকা ইনকাম করছেন ওই টাকার সুখ অনুভব করতে পারবেন। ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম না করলে আপনি নিজের অস্তিত্ব বা নিজের ফেভারিট কিছু আসলে সহজে আহ, পাওয়া যায় না। এই গল্প নিয়ে এটা কোনো তো মনে একদিন আমি করেন একটা যখন গল্প টাকা বলবো। উঠাই, টাকা হ্যাঁ, ওঠানোর পরে যখন হাতে ধরি এক মুঠি 1,000 টাকার নোট, তখন ভাবি কি এই টাকাগুলো কি সবই আমার, মানে সবই নিজের আমার, প্রতি কি কষ্ট করলাম, কি চাকরি ইস, করলাম আর কি ব্যবসা করলাম, টাকা এত টাকা কেউ আমার নেই, হাতে না। এত টাকা আমার। রাইট। তো যাই হোক, অনেক গল্প বলতে বলতে অনেক দূর হয়ে যায়, কোনো এক সময় বলবো এরকম গল্প যে আসলে ফ্রিল্যান্সিং এর টাকা পেয়ে না পাইলে কি হতো আর পাইলে কি হয়। তো যাই হোক, প্রান্তর জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সে যেন আরো ভালো কিছু করতে পারে এবং সবাইকে ভালো সাপোর্ট দিতে পারে। আহ দোয়া করবেন। সো আমরা আর কথা না বাড়াই, আমরা এ পর্যন্তই থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে কোনো এক সময় অন্য কারো সফলতার গল্প নিয়ে। আসেন আমাদের বেস্ট কেয়ার আইটির গ্রুপে জয়েন করেন, দেখেন আমাদের অবস্থাগুলো, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আমরা কোন অবস্থায় আছি, আমরা কেমন, আমাদের পরিস্থিতি কতটুকু। সত্য মিথ্যা নিজেই যাচাই করুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ প্রান্ত, দেখা হবে সাপোর্টে। দাদা নমস্কার।